Hello guys, what's up bro? Welcome to my channel Sky is the limit. So আমি চলে এলাম তোমাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি বাবা মা তিনজন মিলে গেছিলাম রাজপুর চণ্ডীবাড়িতে পুজো দিতে। সো বেশি কথা না বলে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা যদি যেতে যাও রাজপুরে, তো সেক্ষেত্রে তোমরা দুভাবে যেতে পারো। সন্তোষপুর থেকে অজয়নগরে গিয়ে যে বাসগুলো যাচ্ছে বারুইপুরে, সেই বাসগুলোতে করে তোমরা যেতে পারো। অর এলস আরেকভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে তোমরা সুলেখা থেকেও যেতে পারো। সুলেখা থেকে যে বাসগুলো গড়িয়া হয়ে বারুইপুরের দিকে যাচ্ছে ভায়া রাজপুর, সেই বাসগুলোতেও যেতে পারো। আরেকটা বাস সুলেখা থেকে যায়, সেটা বাবুঘাট থেকে ছাড়ে, যেটা 218 সোজা বারুইপুরে যায় রাজপুর হয়ে। তোমরা 218 করেও যেতে পারো। হলো মন্দিরের মেইন এন্ট্রেন্স, এটা দিয়ে মাতৃ মন্দিরে প্রবেশ করতে হয়। তো গাইস, তোমরা যদি নিজেদের গাড়ি বা বাইক নিয়ে যেতে চাও, সেখানে কিন্তু দুটোই রাখার ব্যবস্থা আছে। তোমরা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে যেতে পারো। মন্দির কমিটি থেকে সুন্দর একটা কার পার্কিং এর প্রশস্ত জায়গা রেখেছে, একদমই নিখরচায়। এটা হলো গাইস মাতৃ মন্দিরের মেইন গেট, এটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা চলে এসেছি মন্দিরে, বাবার ওখানে বসে আছে। তো তোমরা মন্দিরটা দেখতে থাকো, আমি একটুখানি মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির দেবী চণ্ডীমা। এটা হচ্ছে বাবা দুলাল এবং তার স্ত্রী সাধনা দেবীর কক্ষ। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে বাবা দুলাল এবং সাধনা দেবীর পাশাপাশি রয়েছে, পাশে স্বামীজি, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব। এই ওনার প্রতিকৃতি বাবা দুলাল। বাবা দুলালের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এই বিপত্তারিণী মন্দির রাজপুর খুব সুন্দর জায়গা। দাঁড়িয়ে আছে, মায়ের ছবি তুলছে। আচ্ছা, কারো নাম দিতেন না। বিকেলবেলা এখানে আরতি হবে, সন্ধ্যা আরতি, লাইভ ফেসবুকে তোমরা দেখতে পাবে। রয়েছে হনুমানজি, সাধনা দেবী, বাবা দুলাল। উপর এটা হলো এই অফিস এদের। এটা হলো সেই জায়গা যেখানে বিভিন্ন ঠাকুরের প্রতিকৃতিগুলো রয়েছে, মূর্তি রয়েছে।
মা দুর্গার পরে রয়েছে নৃসিংহদেব। বাবা দুলাল এবং তার স্ত্রী সাধনা দেবী। এখানে বিভিন্ন মনীষীদের মূর্তি রাখা আছে। এখানে রয়েছে গণেশ ঠাকুর এবং হনুমান। পরে তোমাদের নিচে কিছু রয়েছে কিছু ঠাকুরের ছবি, সেগুলোকে তোমাদের আগে আমরা দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে রয়েছে শীতলা মাতা। তারপরে রয়েছে এখানে মনসা ঠাকুর, মা মনসা আর নাগদেবী নাকে জানি আমরা। সামনে রয়েছে তো এটা এনাদের সবাইকে তোমরা চেনো, বেহুলা এবং লক্ষিন্দর। মনসা ঠাকুরের কৃপায় লক্ষিন্দর তার প্রাণ ফিরে পায়। তারপরেই রয়েছে আমাদের সবার পরিচিত রাম সীতা এবং তার পরম ভক্ত হনুমান এখানে বিরাজ করছে। তারপরেই রয়েছে লক্ষ্মী নারায়ণ। নিচেই বিরাজমান গুরু। গৌর নিতাই, রাধাকৃষ্ণের পরম ভক্ত গৌর নিতাই। উপরে পুরো মন্দিরের নিচ পোর্শনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এই একটা গেট, আর এটা আরেকটা আউট গেট। ভিতরে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর আর এই হচ্ছে ওঠার সিঁড়ি। এইখানে দরজা রয়েছে ঢোকার সিঁড়ি, ঢোকার রাস্তা। এই হচ্ছে সিঁড়ি, যেটা আমি এখনো উঠছি। মায়ের মন্দিরের বাগানে রয়েছে একটি খুব সুন্দর বেল গাছ, যেখানে বাবা মায়ের নির্দেশে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। এটি হলো সেই বেল গাছ এবং এটি পঞ্চমুণ্ডির আসন নামে পরিচিত। খোলার টাইমিংসটা আমি একটা শর্টের মাধ্যমে আমার চ্যানেলে দিয়ে দিলাম। মন্দিরের ঠিক পাশেই রয়েছে জলখাবার খাবার সুব্যবস্থা এবং বাজেটেড প্রাইস। তোমরা চাইলে পুজো দিয়ে সেখানেও তোমরা জলখাবার খেয়ে নিতে পারো। এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার।